আমি সুজাতা সান্যাল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে রান্না করে দেখাবো ঢেকি শাকের সর্ষা বাটা চচ্চড়ি। এবার সের জন্য যে যা যা উপকরণ দরকার সেগুলি হলো, প্রথমে আমি এই ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি, সর্ষা আর মগজ নিয়েছি। এটা 15 মিনিট আগে আমি জলে ভিজিয়ে রেখেছি, কারণ যাতে পেস্টটা খুব মসৃণ হয়। আর দুটো শুকনো লঙ্কা, অল্প পরিমাণ কালো জিরে, আর পরিমাণ মতন হলুদ, আর পরিমাণ মতন লবণ। এবার তাহলে আমি ঢেকি শাকের চচ্চড়ি শুরু করে দেখাচ্ছি। আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইটি বসিয়ে দিচ্ছি গরম হওয়া পর্যন্ত। এবার মগজ আর সর্ষাটি আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি, আর এর কটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একবারে সবকটি উপকরণ পেস্ট করে নিয়ে আসছি। এই যে দেখুন, আমার সর্ষা মগজ বাটা হয়ে গেছে। এবার আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলও দিয়ে নিতে পারেন। আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপর আমি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটি ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কালো জিরে পরিমাণ মতো দিয়ে দেব। কালো জিরে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভেজে রাখা আলুগুলো এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভাজা করব। আলুগুলো অল্প ভাজা হয়ে গেলে
চারটি ভাজার সময় আমি কিন্তু ঢেকে দেব না, আপনারাও ঢেকে দেবেন, তাহলে বেশি সেদ্ধ হয়ে খেতে খারাপ লাগে। দেখেছেন ঢেঁকি শাকগুলো কেমন ঝরঝরা হয়ে গেছে। আমার ঢেঁকি শাক অল্প করে ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষা আর মগজ বাটা দিয়ে দেব। আমি এর জন্য কোনো ঝাল দেব না, কেননা এই সর্ষা মগজ বাটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আমার বাড়িতে ঝাল কম চলে, সেজন্য আমি আমার পরিমাণ মতো ঝাল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল দেবেন। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। এবার আমি পরিমাণ মতো চিনি দেব। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের হিটটিকে আমি কমিয়ে দেব। গ্যাসের হিটটিকে আমি একদম লো ফ্লেমে দিয়ে দিলাম। এবার আমার ঢেঁকি শাকের চচ্চড়ি রান্না হয়ে গেছে। এটা পরিবেশন করে দেখাবো। পরিবেশনের জন্য রেডি করছি।
দেখুন আমার কি সুন্দর ঢেকির সাথে সরষা বাটা চচ্চড়ি হয়ে গেছে। এটি আপনারা করে দেখবেন, ভীষণ খেতে ভালো লাগবে। আমার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করবে।